তার মধ্যে আবার দেখে দিদুন দাদা হাসছে শুনে হাসছে। হ্যাঁ আর কি বলছে? আসে যেদিনকে অ্যাসিড খেয়েছিলাম মারা গেছি তো সেদিনকে পরের দিন এসে আমাকে বলছে কি এবং তুই কাঁদছিস কেন? তা আমি বলেছি কি যে আমি কই কাঁদছি তুমি বলে অ্যাসিড খেয়েছিলাম তখন ব্যাগটা বার করে আমাকে বলছে কই না তো আমি অ্যাসিড কোথায় খেয়েছি কে বলেছে তোকে? আমি বলেছি কই মাই তো বললো না তো। তারপরের দিন থেকে আমার মনটা প্রচুর খারাপ ছিল। আর কি হয় বাবা? বনু আমাকে প্রচুর বাজে বাজে কথা বলতে আজকে আমাকে বলছে কি তুই আমাদের উপরে যাবি না, উপরে গেলে তোকে মুখ শুনতে হয়, উপরে যাবি না, একটু পা দিবি না। আমি তোর সঙ্গে দেখা করবো তাও ভালো। আর কি হয় বাবা? বনু আমাকে মারেও। মানে হ্যাঁ। আর ভূতের স্বপ্ন কি দেখো বাবা? আয় দাঁড়া চুপ। ভূতের স্বপ্ন কি দেখিস বাবা? ভূতের স্বপ্ন এমনই একটা স্বপ্ন দেখেছিলাম একদিন আমার মা একটা এমন পাপ কাজ করেছে সে পাপ কাজে মা দোষে পাপ কাটছে মানে আলমারিটা খোলা ছিল। আচ্ছা স্বপ্নে দেখছিস? মা রান্না করছিল আর আমি সবজি কেটে দিচ্ছিলাম মাকে। মাকে বললাম কি মা আলমারি থেকে যেন কিরকম দাম দাম করে আওয়াজ হচ্ছে। তারপর মা করতে সারাদিন পরে একটা ভূত বেরিয়ে মানে একটা আমার মতো বাচ্চা বেরিয়ে এসে বলতো কি রে তোর মা কোথায়? আমি বললাম কি কেন মা রান্নাঘরে কাজ করছে। তখন বললো কি যে তোর মা তো তোকে পাপ করেছে আমার সঙ্গে, তুই এখন মরবি। তারপর জানি এরকম একটা পাপাও কাজে বেরিয়ে গেছে। তখন মাকে কি একটা বলছিল আমি অন্যদিকে পাপার দিকে দৌড়াচ্ছিলাম তা আমার দিকে হট করে এসে বলছে কি তোকে এখন মেরে ফেলবো। ভূতটা? হ্যাঁ। তখন আমাকে বলছে কি মেরে ফেলবো। তা আমি বলেছি কি কেন আমি মরবো না, আমি মরতে চাই না, মরাকে খুব ভয় পাই। তুই বলেছিস আমি মরাকে ভয় পাই? হ্যাঁ আমাকে পুকুরের ধারে ছুঁয়ে দিয়েছে। আচ্ছা। তখন আমি সাঁতার কেটে ওপরের দিকে উঠে এসেছি। তখন আমি নিজেই ভাবছি যে আমাকে যদি দিয়ে মাথার মধ্যে মেরে আমাকে যদি 10টা বাঁশি দেয় আমার তো 80 দেওয়া হবে। তারপর আমি ঘুম থেকে উঠে মাকে ফোন করে বলছিলাম কিন্তু মা তাড়াতাড়ি আসবে আমি ভূতের স্বপ্ন দেখেছি ভয় লাগছে আমার ঘরে। সেটা কখন ছিল? দুপুরবেলা? না সকালবেলা। আর আমি শুনেছি কারোর মুখে যে